ঈমান আর আমল আল্লাহ হাসরের মাঠে যেদিন দাঁড়াবে, দুনিয়ার জমিন হবে হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন সাগর মহাসাগর নদ নদী সব ভরাট করে দিবেন। দুনিয়ার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন তামার ময়দান বানিয়ে দিবেন। আর সূর্যের তাপমাত্রা থাকবে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন। আর হাসরের মাঠে আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে। ওই সূর্যটা মাথার এত কাছে চলে আসবে, নবীজি ডেকে ডেকে বলেন, সুরমার দানির শলা যতটুকু লম্বা তার চাইতে আরো বেশি কাছে চলে আসবে। মানুষের মাথার মগজগুলো বাতের ভারের মতো টকবক করে উঠতে থাকবে, হাওয়া করে চিৎকার করতে থাকবে মানুষ। নবীজি দেখে দেখে বলেন, ওই দিন ঈমানওয়ালা আর আমলওয়ালা যারা আল্লাহর রাস্তায় চলেছে, কষ্ট মুজাহাদা করেছে, তাদের জায়গা কঠিন সেই স্থান হবে না, তাদের জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে দস্তরখানা বিছিয়ে দিবেন, জান্নাতি খানা পরিবেশন করা হবে, জান্নাতি খাবার খাবে আর গল্প গুজব করবে। বলে যে গল্প গুজব আর খাবার দাবার খেতে খেতে 1-2 বছর না 50,000 বছর চলে যাবে। এবার ফেরেশতারা নাকি দেখি বলবে, আপনারা উঠেন। বলে কোথায় যাব? কয় চলেন চলেন জান্নাতের মধ্যে চলেন। কয়েক জান্নাতের মধ্যে যাব। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে ওয়েট করতে হবে, দেরি করতে হবে। ফেরেশতারা তখন ডেকে ডেকে বলবে, আপনাদের হাসি মজাক গল্প গুজব খাবার দাবারে 50,000 বছর চলে গেছে, আপনাদের আনন্দ আর খুশি এতটাই বেশি ছিল, এই খুশি আর আনন্দের কারণে আপনারা টেরও পান নাই। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতের গেটের সামনে নেওয়া হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, দেখে জান্নাতের সেই বিল্ডিং এর সামনে একটা হাউস দেখা যায়, হাউসের পানি এত সুন্দর। তখন ফেরেশতারা বলবে যে এখানে আপনারা একটু গোসল করেন, আপনারা এখানে ডুব দেন। সুবহানাল্লাহ। গোসল করলে কি হবে? কয় ডুবটা দিয়েই দেখে। এই আল্লাহর বান্দা ডুবটা দিয়ে দেখেন কি হয়। 120 বছরের দাদা লাঠি ভর করে হাঁটে, দাঁত একটাও নাই, চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই রকম দাদাকে যখন জান্নাতে ওই হাউসের মধ্যে গোসল করানো হবে, সে যখন পানির মধ্যে ডুব মেরে তারপরে উঠবে, দেখে চুল দাড়ি আর সাদা নাই, চামড়ার গোসা নাই আর কালো নাই। বলে যে ওই 120 বছরের দাদা 33 বছরের যুবক হয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে উঠেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা কোথায় দৌড়াও? দুনিয়ার গান বাজনার জন্য পাগল হইছো? ইউটিউব খুলে গান দেখো, ফেসবুক খুলে এমন স্ট্যাটাস দাও, শেয়ার করো শুধু গান গান, এটা সেটা শেয়ার করো। তুমি কি একবারও চিন্তা করেছো দুনিয়ার জমিনে থাকবে না, তোমার এই স্ট্যাটাসটা থাকবে? কথা ঠিক না বেঠিক? ইউটিউবের মধ্যে গান দেখো, যতক্ষণ গান শুনো, যতক্ষণ গান দেখো, তোমার আমলনামায় গুনাহ জমা হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। আর ওই ফেসবুকের একটা স্ট্যাটাস বা একটা শেয়ার করলা, এমন একটা জিনিস শেয়ার করলা গুনাহের জিনিস, তুমি যদি দুনিয়ার জমিনে নাও থাকো, তোমার এই গুনাহটা যেমন এমন কিছু সদকা আছে, সদকার সওয়াব জারি থাকে, এমন কিছু গুনাহ আছে, গুনার সওয়াবও জারি থাকে। তোমার ওই হারাম জিনিস শেয়ার করার কারণে, পোস্ট করার কারণে তোমার ওই গুনাহটা কবরে শুয়ে শুয়ে তুমি পাইতেই থাকবা, পাইতেই থাকবা, পাইতেই থাকবা। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আরে যুবক, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি গঠন কর। আযান হয়ে গেছে, মসজিদে যা, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত কর।
বলে যে কি হবে কি হবে। এর যুবক, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হোর পরি রেখে দিয়েছেন, জান্নাতি হোর। এক একটা জান্নাতের জন্য কমপক্ষে 70 জন, ঊর্ধ্বে 24,000 এমন সুন্দরী রূপসী আনতনা হোর দেওয়া হবে। নবীজি ডেকে ডেকে বলে, জান্নাতি হোররা, আরে যুবক তোকে গান শোনাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে আসছে জান্নাতি হোররা গান শোনাবে। কি বলে? তিরমিজির হাদিসের মধ্যে আসছে সেই গানের শব্দগুলো এইরকম, নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, নাহনু খালিদাতুন ফালা নাবিদু, চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের জন্য দিয়েছেন, আপনার জন্য দিয়েছেন। জিন্দেগিতে 1 মিনিটের জন্য আপনার কাছ থেকে আলাদা হব না। ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্যতা আমাদেরকে দিয়েছেন, জিন্দেগিতে সৌন্দর্যতা কমবে না, বরং এই সৌন্দর্যতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাব্বুল আলামিন এমন জিনিস জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। নবীজি রেখে রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিসের ওয়াদা করে রেখেছি, মানা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে এমন জিনিস আমার নেককার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যা কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন জিনিস রেখে দিয়েছি। আর জোরে কোন, মালাকুল মউত কখন আসে বলা যায়? এই মালাকুল মউত কখন আসবে? আমার আপনার জান কবজ করে নেবে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ।